আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরফিন। আমি একজন নিউরোলজিস্ট এবং একজন ল্যাপারোস্কোপিক সার্জন। আজকের ভিডিওতে আমি মূলত আমার পরিচিত একজন রোগীর একটি গল্প বলব। সেই গল্পটিতে আসলে সবার জন্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। সুতরাং আমি আশা করব যে আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন। তো এই গল্পের যাকে নিয়ে এই গল্প, উনার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। তো ভদ্রলোক একদিন আমার চেম্বারে আসলেন। তার পেনিসে একদম তার পেনিস বা পুরুষাঙ্গ যেটা সেটি হচ্ছে একদম ফুলে গিয়েছে এবং বেশ ব্যথা। তো এই অবস্থাতে উনি আমার চেম্বারে আসলেন। তো আমি ১ম এ জিজ্ঞাসা করলাম যে, "কি সমস্যার জন্য এসছে? মানে কিভাবে এই সমস্যাটা তৈরি হলো?" তো উনি ১ম থেকে বলতে চাচ্ছিলেন না, একটু অস্বস্তি বোধ করছিলেন। পরবর্তী সময়ে অভয় দেওয়ার পরে উনি বললেন, "আমি আবারও বলছি, আমি যেহেতু রোগীর নাম পরিচয় গোপন করছি, সুতরাং আপনাদের বোঝার কথা না। আসলে এভাবে নাম পরিচয় প্রকাশ করাটা ঠিকও না, ওনাদের অনুমতি ছাড়া।" তো যাই হোক, তো উনি হচ্ছে পরবর্তী সময়ে অভয় দেওয়ার পরে উনি যেটা সমস্যার কথা বললেন, সেটি হচ্ছে যে উনার ধারণা যে উনার যৌনশক্তি একদমই কমে গিয়েছে। তো এটার জন্য উনি বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার চেষ্টা করলেন। অনেক ধরনের চিকিৎসা নেওয়ার পরেও উন্নতি হলো না। তো পরবর্তী সময়ে Facebook এর মাধ্যমে উনি জানতে পারলেন যে যশোরে একজন লোক, একজন কবিরাজ সাহেব, যিনি হচ্ছে বেশ ভালো এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এবং তার কাছে গেলে অনেকেই নাকি উন্নতি পাচ্ছেন। তো পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার আশায় উনি কুষ্টিয়া থেকে যশোর চলে গেলেন উন্নত চিকিৎসার জন্যে। সেই উন্নত চিকিৎসাটা কি? সেই উন্নত চিকিৎসাটাই হচ্ছে যে ওই কবিরাজ সাহেব উনি উনি হচ্ছে ইনজেকশন দিয়ে খুবই উন্নত মানের এক ধরনের তরল পদার্থ পুরুষাঙ্গের গোড়া বা পেনিসের গোড়ায় উনি পুশ করেন। এটা পুশ করার সাথে, সাথে নাকি বেশ প্রচন্ড রকমের শক্তিশালী হয়ে ওঠেন। একদম ঘোড়ার মতো শক্তিশালী হয়ে ওঠেন। উনার ভাষ্য মতে আরকি, যাই হোক। তো আচ্ছা, এরপরে হচ্ছে উনি সেটি নিলেন। তো পরবর্তী সময়ে আমি জিজ্ঞাসা করলাম যে কি ধরনের তরল পদার্থ উনি দেয় বা এগুলো সম্বন্ধে কিছু বলেছেন কিনা? তো উনি বলেছেন যে এটাই হচ্ছে এক ধরনের পারদ বা মার্কারি। মানে আপনারা যেটা মার্কারি নামে চেনেন বা পারদ নামে চেনেন। সহজে চেনার জন্য যদি বলি, থার্মোমিটারের মধ্যে যে তরলটি ইউজ করা হয়, অর্থাৎ টেম্পারেচার বাড়লে যে তরলটি উপরের দিকে উঠে যায়, সেটি হচ্ছে পারদ। সেই পারদ ইনজেকশন দিয়ে ওই পেনিসের গোড়ায় পুশ করা হয়। আচ্ছা, পুশ করার পরে নাকি এটি বৃদ্ধি পায় আরকি। এখন এরকম পারদ উনি কোথায় এত পান সেটা আমি জানি না। তো যাই হোক, এরকম ইনজেকশন পুশ করে, তো উনি সেই চিকিৎসা নিলেন। তো আমি চিকিৎসার খরচ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, কত টাকা খরচ হয়েছে? উনি বলেছিলেন যে এখানে ৳১০,০০০ দিয়ে উনি এই ইনজেকশনটা নিয়েছিলেন। যাই হোক, তো ইনজেকশন নেওয়ার পরে যেটা হলো, তো ইনজেকশন নেওয়ার পরে উনার যৌন ক্ষমতা বৃদ্ধি পেয়েছেন কিনা সেটি আর উনি টেস্ট করতে পারেননি। তার আগেই উনার আ পেনিস একদম ফুলে গেল। প্রচন্ড রকমের ব্যথা, কোনোভাবেই কমছে না। এটার পরে উনি যশোর, কুষ্টিয়াতে ২-১ জায়গায় দেখানোর চেষ্টা করলেন। বাট ওইখানে সবাই হচ্ছে পরবর্তী সময়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠালেন। তো হয়তো খোঁজখবর পেয়ে আমার কাছে আসলেন। তা আমি উনাকে জিজ্ঞাসা করলাম, ডিটেইলস নিলাম। নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এটি আসলে উনার যে আর্থিক সামর্থ্য, সেটি উনি আসলে প্রাইভেটে ওই ধরনের অপারেশনের কস্ট বিয়ার করতে পারবেন না। সুতরাং আমি পরবর্তী সময়ে সরকারিভাবে উনাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করি এবং তো পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী হাসপাতালে উনি ভর্তি হন এবং সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা এই অপারেশনটি সম্পন্ন করি। সোহরাওয়ার্দী হাসপাতালে আমাদের একটা উন্নত চিকিৎসার টিম রয়েছে। সেই টিম মেম্বাররা মিলে আমরা মূলত অপারেশন চিকিৎসা করি। স্পেশালি এই অপারেশনে আমাকে হেল্প করেছেন আমার আ যে কলিগ এবং আমার সিনিয়র বড় ভাই ডক্টর তানারুল ইসলাম তান্না। উনি মূলত আমাকে প্রচন্ডভাবে এই অপারেশনে হেল্প করেছেন। তো যাই হোক, তো পরবর্তী সময়ে আমরা দুজনে মিলে এই অপারেশনটি সম্পন্ন করি। তো অপারেশনে যেটা আমরা করি সেটি হচ্ছে অপারেশনে পেনিসটার চামড়াটা আমরা একদম খুলে ফেলে পরবর্তী সময়ে ভিতরে ঢুকে এবং যত জায়গায় যত পারদ রয়েছিল সেগুলা পুরাটাই আমরা একদম মানে তুলে নিয়ে আসি। তো এটি আসলে খুবই কঠিন এবং কষ্টকর একটি অপারেশন ছিল এবং এই অপারেশন করার পরে উনার পেনিস পরবর্তী সময়ে সুস্থ হতে এবং স্বাভাবিক ফাংশনিং হতে অনেক সময় লাগবে। ইভেন উনার পরবর্তী সময়ে এই পেনিস ঠিকমতো কাজ করবে কিনা সেটির বিষয়েও একটা সন্দেহ থেকে যায়। তো এই অপারেশনের ভিডিওটি দেওয়ার আসলে আমার ইচ্ছা ছিল এই, এই ভিডিওর সাথে। বাট আসলে আপনারা জানেন যে YouTube এ আসলে কোন ধরনের অপারেশন যেটিতে রক্ত বের হয়, এই ধরনের অপারেশন দিলে YouTube সাধারণত ব্লক করে দেয়। আর পেনিস এই ধরনের অপারেশন দেওয়াটা আরো কষ্ট। তারপরেও আমি মোটামুটি মডিফাই একটা ভিডিও তৈরি করেছি। আমি এটার নিচে আমি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। আপনারা সেখানে যেয়ে ভিডিওটির কিছু অংশ আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, তো আসলে যেটা আশ্চর্যের ব্যাপার ছিল সেটি হচ্ছে যে উনাকে যে পারদ দেওয়া হয়েছিল সে পারদটি কিন্তু একদম জেনুইন পারদ এবং আমি পরবর্তী সময়ে আপনারাও দেখে বুঝতে পারবেন যে এই পারদ ওই কবিরাজ সাহেব কোথায় পেয়েছেন আমি জানি না। তো সেখান থেকে নিয়ে এসে দিয়েছেন। তো আসলে এই ঘটনাটি আমি বলার চেষ্টা করলাম এইজন্য যে দেখেন, যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্যে সবারই ফ্যান্টাসি থাকে। সবাই চায় যে তার ক্ষমতা সর্বোচ্চ রকমের হোক। হ্যাঁ? কিন্তু এই ফ্যান্টাসি পূরণ করতে যেয়ে মানুষ এমন সব অদ্ভুত কাজ করে। আমি হয়তো এই ফিল্ডে কাজ করি দেখে আমি হয়তো দেখি। এমন সব অদ্ভুত ওষুধ খান, এমন সব অদ্ভুত ইনজেকশন নেন,
যেগুলো আসলে কখনোই কোনো সায়েন্সও সমর্থন করে না, কোথাও কোনো চিকিৎসা বিজ্ঞান সমর্থন করে না, ইভেন বিজ্ঞানও সমর্থন করে না। সেই ধরনের জিনিসপত্র নিয়ে আপনারা এটাকে বাড়ানোর চেষ্টা করেন, তখন হয়তো এতটুকু চিন্তা করেন না যে এটার consequence কি। এটার consequence এ অনেক মানুষ সারা জীবনের জন্য ফুল যৌন ক্ষমতা শূন্য হয়ে যান। সুতরাং আপনারা এটা বাড়াতে চান ভালো কথা। বাড়ানোর জন্য আপনারা যারা প্রশিক্ষিত রয়েছেন, এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন, তাদের কাছে আসবেন, তাদের পরামর্শ নিবেন। আমাদের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করবেন। সেই অনুযায়ী চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত পৃথিবীতে যেভাবে হয় সেভাবে। আর একটা জিনিস মনে রাখবেন, বয়স বাড়ার সাথে, সাথে আপনার এই যৌন ক্ষমতা আস্তে, আস্তে কমবে। এটা স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা আল্লাহ তাআলা এভাবেই তৈরি করে দিয়েছেন। এখন আপনি যদি ৫০ বছর বয়সেও চান যে ৩০ বছর বয়সের সেটা ফেরত আসতে, এটা তো আসলে ওইভাবে সম্ভব না। এটা করতে গেলে এটা তো against the nature. against the nature যখন আপনি যেকোনো জিনিস করতে চাবেন তখন যেকোনো ডিজাস্টার হবেই। সুতরাং প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটাকে ওই বয়সে ওইটা উপভোগ করার চেষ্টা করবেন। আর এমন অদ্ভুত কিছু কাজ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, অবশ্যই বয়সের তুলনায় আপনার যদি এটা কমে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসা নিবেন এবং স্বাভাবিক চিকিৎসা নিলে আপনি আপনার যেটা ডেজায়ার্ড যতটুকু হয় ততটুকু আপনি ফেরত পাবেন। এটা মোটামুটি বলে দেওয়া যায়। তো কিন্তু এক্সট্রা কোনো কিছু করতে যাবেন না। একদম এই, এই যে এই লোকের মতো এরকম যদি করতে যান, তাহলে পরবর্তী সময়ে আপনাদের প্রত্যেকেরই বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ঘটনা থেকে আপনারা যেটা শিক্ষা নিবেন, এই ধরনের কাজ করবেন না। অবশ্যই যেকোনো সমস্যার জন্যে, বিশেষ করে এই জাতীয় সমস্যার জন্যে আপনারা ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন অথবা আ যৌন বিভাগ রয়েছে, সেখানেও চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।